অনেকে কি করে পানি শঙ্খ বা জলশঙ্খকে রেখে দেয়, পূজার কাছে রাখে না। যখন কোনো বড় পুজো হয় তখনই ওই পানি শঙ্খটাকে বা জলশঙ্খটাকে রাখে। তাই আমি উপদেশ দেবো এই পানি শঙ্খটাও ঠাকুরের কাছে রেখে দিয়ে পূজা করো প্রতিদিন। এই জলশঙ্খকে, বাদ্য শঙ্খ তো সব সময় প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় বাজায়। নিয়ম হচ্ছে সকালবেলা বাজানো এবং সন্ধ্যেবেলা বাজানো বাদ্য শঙ্খ। কিন্তু পানি শঙ্খের নিয়মটা কি আমি সেটাই বলবো। এই যে শঙ্খ, সবসময় শঙ্খ দানিতে রাখবে। নিষেধ হচ্ছে একটাই, কখনো মাটিতে রাখবে না, শঙ্খ দানিতে রাখবে, তা না হলে ভেঙে যেতে পারে। আর ভাঙা শঙ্খ বাড়িতে রাখলে পুরো ভিখারিও হয়ে যেতে পারো, কাঙালও হয়ে যেতে পারো। ভাঙা শঙ্খ কখনো রাখবে না। মহিলা শঙ্খও বাড়িতে কখনো রাখবে না। এর আগে তো আমি অনেক ভিডিও দিয়েছি মহিলা শঙ্খ সম্বন্ধে। তাহলে পুজো করলে কি করবে পানি শঙ্খকে? এই যে শঙ্খকে বলা হয় সর্বতীর্থের সমান, তাই আমি আজকে এই শঙ্খ সম্বন্ধেই বলবো। এই অভক্তিতে কখনো কিছু হয় না। বাবা বড় ঠাকুর কি বলেছে যে আমার পূজায় প্রসাদ যে ভক্তি ভরে খাবে তার 1 থেকে 10 হবে, আর যে অভক্তিতে খাবে সে 10 থেকে 1-এ চলে আসবে। তাই পূজা পাঠও সবসময় ভক্তি করে শুদ্ধাচারে বিশ্বাসের সঙ্গে করতে হয়। কথায় আছে আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত। যত আচার করবে, আচার মানে কি? পরিষ্কার পরিচ্ছন্ন, কাঁচা কাপড়, শুদ্ধ বস্ত্র, এইসব। আর বিচারে পণ্ডিত মানে হচ্ছে যত ভালো গুণীগানী ব্যক্তি বিচার করবে তাদেরকেই তো বলা হয় পণ্ডিত। মানে একতরফা বিচার করলে হবে না, নিরপেক্ষ ভাবে বিচারটা করতে হবে। তারাই হচ্ছে গুণী ব্যক্তি বা বিচারে পণ্ডিত বলা হয় তাদেরকে। তাহলে আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত কথাটার মানে বুঝিয়ে দিলাম। তাহলে পুজো করার আগে প্রত্যেকে বলবো এই পানি শঙ্খতে জল ভরবে, শুদ্ধ জল, গঙ্গা জল থাকলে বেশি ভালো হয়, না হলে শুদ্ধ জল দেবে। তারপরে ফুল দেবে, দিয়ে ধূপ টুপ তো জ্বালবেই, প্রদীপ জ্বালবে, জেলে পূজা করবে এবং ঠাকুরের কাছে থালায় করে আরতি করবে ওই পানি শঙ্খ দিয়ে। তুমি যদি ওই পূজাটা আরম্ভ না করো, মানে ওই পানি শঙ্কর পূজাটা যদি এখন আরম্ভ না করো, শনিবার বা মঙ্গলবার পুজোটা শুরু করো। শনিবার মঙ্গলবার পুজো করার আগে জল দিলে, তারপরে পুজো করার পরে ওই জলটা বৃহস্পতিবারেও করতে পারো। সারা ঘরে সন্ধেবেলা জলটা ছড়িয়ে দেবে। তাহলে কোনো নেগেটিভ এনার্জি তো ঢুকতে পারবেই না। সব সময় তোমার গৃহে পজিটিভ এনার্জি ঢুকবে। টাকা পয়সা থাকুক না থাকুক, গৃহে শান্তিটা থাকবে। এই পানি শঙ্খর এই নিয়মটা যদি প্রতিদিন করো, ওই ফুল দিয়ে চারিদিকে সন্ধেবেলা জলটা ছড়িয়ে দাও। ঠিক পুজো করার আগে তুমি জলটা দেবে, তারপরে সেই জলটা পুজো হয়ে গেলে সন্ধেবেলা সারা ঘরে ঘরে ছড়াও। তাহলে শান্তি সবার আগে দরকার। শ্রীকৃষ্ণ সব কিছু দিয়েছিল, কিন্তু শান্তিটা মানুষকে দেয়নি। শান্তিটা তিনি ডান পায়ে চেপে রেখে দিয়েছিলেন, সেটা লক্ষ্মী দেবীও দেখতে পেয়েছিলেন। লক্ষ্মী দেবী, মাতা লক্ষ্মী দেবী জিজ্ঞাসা করলেন, প্রভু পায়ের তলায় কি রেখে দিলে? বলে এই জিনিসটা আমি কাউকে দেবো না, সব কিছু আমি মানুষকে যে যা চাইবে দেব, কিন্তু এটা আমি কখনো কাউকে দেবো না। সেই শান্তি। তাহলে শান্তিটা কখনো কাউকে দেবে না, যাই সেই শান্তির জন্যই এইগুলো করো। আর একটা কথা বলবো, ওই পানি শঙ্খের জলটা কড়ি আঙুল দিয়ে
বয়ের মতো করে 3 জায়গায় কেটে দাও। কেটে দিলে বলবে সমস্ত গো হত্যাজনিত পাপ, গো ফাড়া যেন আমার বাড়িতে থেকে কেটে যায়। কোন রকম কষ্ট, দুঃখ, দুর্দশা আমার গৃহে যেন না প্রবেশ করতে পারে, এই বলে বলে কড়ি আঙুল দিয়ে 3 জায়গায় বটা এঁকে দাও। ওই শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবারও করতে পারো। তাহলে এইভাবে শঙ্খকে, জলশঙ্খকে পুজো করো এবং জল দিয়ে প্রতিদিন এরকম 1 মাস করে দেখো, তোমার গৃহে উন্নতি হবেই হবে। শঙ্খকে বলা হচ্ছে সব তীর্থের সমান, সেই কারণে ওই জলটা যদি সব জায়গায় দাও তাহলে জানবে সব তীর্থে জল তোমার সারা ঘরে ছড়িয়ে দিচ্ছ। তাহলে কতটা উপকার, এতে তোমার মা লক্ষ্মী হু করে তো আসবেই। যত রকম ঝগড়া ঝাঁটি অশান্তি দূরে চলে যাবে। তাহলে ভীষণ মঙ্গল হবে। এইভাবে তুমি জলশঙ্খ বা পানি শঙ্খের পূজা অর্চনা করো। আর ওদিকে বাদ্য শঙ্খ সব সময় একটা, ওটাকেও ঠিক শঙ্খ দানিতে রাখবে। বাজাবার সময় জল দিয়ে বাজাবে 3 দিকে, এবং বাজানোটা যেন সুমিষ্টি স্বর হয়, মধুর সুরে বাজাবে। বেশি নাতি দীর্ঘ নয়, নাতি মানে বেশি জোরেও নয়, আবার খুব আস্তেও নয়। একবার ফুঁয়ে কিন্তু 3 বার বাজাবে না। 3 বার দম নিয়ে 3 বার বাজাবে। এই যে দম নিয়ে যদি তুমি বাজাও, এতে তোমার বৈজ্ঞানিকও একটা ব্যাখ্যা আছে, তোমার হার্টের প্রবলেম কমে যাবে, যদি হার্টের প্রবলেম থাকে। কিন্তু যাদের হার্টের প্রবলেম আছে তারা কিন্তু কখনো বাজাবে না। হার্টের প্রবলেম যারা নেই তারাই যতক্ষণ দম নিয়ে বাজাতে পারবে, একটা ব্যায়ামের মতো যতক্ষণ দম থাকবে এই শঙ্খটা বাজাতে থাকো 3 বার। 3 বার দম নিয়ে 3 বার, একবার দমে 3 বার কখনো বাজাবে না। শঙ্খ বাজানোর এটাই নিয়ম। খুব সুন্দর মধুর সুরে বাজাবে, তবেই ভগবান সন্তুষ্ট হয়ে তোমার গৃহে প্রবেশ করবে। আর এই 3 বার বাজানো হয় ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের উদ্দেশ্যেই বাজানো হয়। 3 দিকে বাজাবে, প্রথমে ঠাকুরের দিকে বাজাবে, তারপরে বাঁ দিকে বাজাবে, তারপর ডান দিকে বাজাবে। এইভাবে 3 দিকে বাজাবে। তাহলে দূর দূরান্ত থেকে ঠাকুর তোমার গৃহে প্রবেশ করবে, তোমার গৃহের মঙ্গল করবে। এই আওয়াজ যত দূরে যাবে তোমার গৃহের, তত দূর থেকে পজিটিভ এনার্জি গৃহে প্রবেশ করবে। সমস্তটা নিয়ম জেনে করো, তাহলে দেখো তোমাদের প্রত্যেকের উপকার হবে। আমি এটা জেনেছি বলেই তোমাদের জানাচ্ছি। শঙ্খের জল সারা ঘরে ছেটালে সর্বতীর্থে জল কিন্তু তোমার ঘরে পৌঁছে গেল। এইভাবে অবশ্যই শঙ্খ ব্যবহার করো এবং বাদ্য শঙ্খ এইভাবে বাজাও। মা লক্ষ্মীকে এবং ভগবান বিষ্ণুকে আমরা শঙ্খ বাজাই, যে কোনো শুভ কাজে শঙ্খ বাজাই। শঙ্খ বাজানো উচিত, তাহলে ভগবান আমাদের গৃহে প্রবেশ করবে। তাহলে অশুভ কাজে কিন্তু কখনো শঙ্খ বাজে না। যে কোনো বাচ্চা হচ্ছে তখন শঙ্খ বাজাচ্ছ, বজ্র বিদ্যুৎ হচ্ছে তখনও শঙ্খ বাজাচ্ছ। সমস্ত কাজে, শুভ কাজেই কিন্তু শঙ্খ বাজানো হয়। তাহলে অবশ্যই এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো, তাহলে ভীষণ খুশি হব। তাদেরকেও কিছু জানাও, তাহলে তাদেরও কিছু উপকার হবে, তোমারও কিছু উপকার হবে। তাহলে এইভাবে করতে থাকো শঙ্খের ব্যবহার। নমস্কার।